নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি বৃষভ রাশিকে নিয়ে। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের সেপ্টেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমতই সেপ্টেম্বর মাসটি আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসে আমরা নাগপঞ্চমী, জন্মাষ্টমী, আমরা বিশ্বকর্মা পূজা, গণেশ চতুর্থী আমরা পরিলক্ষিত করব। আবার এ মাসে কিন্তু শনি মহারাজ বক্রী হয়েছেন বুধের নক্ষত্র রেবতীতে আপনাদের লাভ পাবে। গুরু বৃহস্পতি আপনাদের পরাক্রমের ভাবে উচ্চস্থ অতিচারী থাকলেও তিনি কিন্তু বর্তমানে বুধের নক্ষত্র অস্ত্রের সাথেই গোচর করছেন। আপনাদের রাশিধিপতি শুক্র স্বগৃহে গোচর করতে চলেছেন। রোগঋণ শত্রুভাবের অধিপতিও তিনি স্বগৃহে গোচর করতে চলেছেন। সূর্যের সিংহ সংক্রান্তির সাথে সাথে কন্যা সংক্রান্তি বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে কিন্তু পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আমরা উপলব্ধি করতে চাই। আর আমাদের মধ্যে যারা কৃতিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তা আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করুন। আর আপনারা রাজযোগ চ্যানেলকে ঠিক যেমনভাবে সমর্থন জানিয়েছেন, 7.5 কোটির কাছাকাছি দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের কৃপাতে আমরা অর্জন করেছি। সেখানে আমার কণ্ঠস্বর আপনারা শুনতে পান, আর এখানে আমরা ফেস রিভিল করে থাকি। আশা করি নতুন চ্যানেলকেও আপনারা একই রকম সমর্থন জানাবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে 2 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউস যেখানে 3 লেখা মঙ্গল গোচর করছে, তবে মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্র ত্যাগ করে দিচ্ছে। আর মঙ্গল কিন্তু ঠিক 18 তারিখে রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের পরাক্রমের ভাবে, এবং গুরু মঙ্গলের সংযোগ পরিলক্ষিত করব। গুরু এখানে উচ্চস্থ অতিচারী অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে, এবং বৃহস্পতি বুধের নক্ষত্র অশ্লেষাতে উচ্চস্থ অবস্থানে থাকবে 31 অক্টোবর পর্যন্ত। আর 31 অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে গুরুর কৃপায় ঠিক কেমন ভাবে প্রভাবিত হবে উচ্চস্থ গুরুর কৃপায় অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। এবার আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু সুখভাব অর্থাৎ 4th হাউসের লর্ড শুক্র, যেখানে 5 লেখা আছে, সূর্য স্বগৃহে গোচর করছেন সিংহ সংক্রান্তি ঘটিয়ে। 17 সেপ্টেম্বর সূর্য রাশি পরিবর্তন করবে। আর তার আগে 7 তারিখে কিন্তু বুধ আপনাদের ত্রিকোণপতি রাশি পরিবর্তন করে ত্রিকোণ ভাবে গোচর করবে। রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। তাহলে 17 তারিখের পর আবার বুধাদিত্য যোগ আমরা কিন্তু আপনাদের ত্রিকোণ ভাবে সংগঠিত হতে দেখব। আর কেতু এখানেই থাকতে চলেছে পুরো মাসটি জুড়ে। শুক্র 2 তারিখের পর কিন্তু আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছে। রাহু ধনিষ্ঠ নক্ষত্রে আপনাদের কর্মস্থানেই গোচর করবে। আর শনি মহারাজ কিন্তু বুধের নক্ষত্র রেবতীতে আপনাদের লাভভাবে বক্রী হয়েছেন। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, কি দেখুন, আপনাদের ক্ষেত্রে ভাগ্য কিন্তু এ সময় আগের তুলনায় অনেকটা বেটার সঙ্গ কিন্তু প্রদান করতে চলেছে। ভাগ্যের কৃপা আপনাদের উপর অবশ্যই কিন্তু এ সময় বর্ষিত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, পিতার কর্মের উন্নতি এ সময় হতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি এ সময় কিন্তু কেটে যেতে চলেছে। এ সময় নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎসব আপনারা প্রাপ্তি করতে পারেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। শিক্ষার প্রতি, উচ্চ শিক্ষার প্রতি এবং পিতার প্রতি, নাতি নাতনি, বন্ধু বান্ধবদের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু এ সময় একটু হলেও বৃদ্ধি পেতে চলেছে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। ভাদ্র মাসে অবশ্যই বিবাহ করতে নেই, ভাদ্র মাসে বিবাহের সংযোগও করা ঠিক নয়। আপনারা অবশ্যই ভাদ্র মাসটি ক্রস করলেই এর জন্য খাটাখাটনি কিন্তু করতে পারেন। পার্টনারশিপ ক্রিয়াকলাপের জন্য সময়টি কিন্তু দুর্দান্ত।
পার্টনারশিপে যারা কাজ করছেন রেসপন্সিবিলিটি বাড়বে, লাভান্বিত হবেন। কোলাবোরেশন জ্যামিং এর জন্য সময়টি ভালো। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। আয় ইনকাম বাড়তে চলেছে। বয়সে বড় দাদা দিদি তাদের দ্বারাও যেমন উপকৃত হবেন, ভাই বোনেদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। শুধুমাত্র আপনাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে 18 তারিখ পর্যন্ত পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। মানি ম্যানেজমেন্টের দিকে অতিরিক্ত নজর দিতে হবে 18 তারিখ পর্যন্ত। 18 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে চলেছে, সঞ্চয়ের মাত্রায় একটু ঘাটতি কিন্তু পড়তেই পারে। বক্রী শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকছে, চোখ কান খোলা রেখে এগিয়ে চলুন। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। 7 তারিখের পর শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে দুর্দান্তভাবে লাভান্বিত হওয়ার যোগ। এ মাসেও কিন্তু আমরা সোনা থেকে শুরু করে প্রতিটি লিডিং অ্যাসেট, লিডিং স্টক, লিডিং মেটাল, লিডিং কমোডিটি, সেখানে কিন্তু আমরা একটা বুস্ট পরিলক্ষিত করব। ক্রিপ্টো মার্কেটে একটা বুস্ট আসতে চলেছে, স্টক মার্কেটেও, গোল্ডেন মার্কেটেও, সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা বুস্ট আমরা এ সময় পরিলক্ষিত করব। তবে লিডিং অ্যাসেটের ক্ষেত্রে, লিডিং ক্যাটাগরিতে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, অর্থাৎ লার্জ ক্যাপের কথা বলছি। আর এখানে কিন্তু যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন, 7 তারিখের পর থেকে 26 তারিখ পর্যন্ত প্রেমজ বিবাহের যোগ তৈরি হচ্ছে। যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনে প্রেমের আগমনও এ সময় ঘটতে পারে। লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ যারা করেন, মুখনিসৃত বাণিজ্য দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, রিটেল আউটলেট, খুচরো ব্যবসা যারা রান করছেন, তাদের জন্য কিন্তু 7 তারিখের পরের সময়টি এক প্রকার বেটারই কিন্তু পরিগণিত হচ্ছে। আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু ব্রেন খুব শার্প কাজ করবে, মস্তিষ্ক খুব দ্রুত কাজ করবে। জ্ঞানের সাথে আপনার বুদ্ধি, বিচার করার ক্ষমতা, সবকিছুর একত্রিত মেলবন্ধনের কারণে ভবিষ্যতের কোনো বৃহৎ কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এই সময়টিকে, ফাউন্ডেশন লেইং এর জন্য আপনারা কিন্তু কাজে লাগাতেই পারেন। তাহলে অবশ্যই সুযোগ যেন হাতছাড়া করবেন না। যে সমস্ত দম্পতি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করার প্রচেষ্টা করছেন, তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ ভালো। সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে কিন্তু গর্বিতই অনুভব করাবে। তবে 7 তারিখের পর আরো বেটার ইম্প্যাক্ট কিন্তু আপনারা এ সময় প্রাপ্তি করতে চলেছেন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বা আপনার প্রেমের জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছিলেন, সেখান থেকে কিন্তু আপনারা 100% লাভান্বিত হতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে একটি জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে এখানে কিন্তু শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি, তিনি আপনাদের রাশিধিপতি, তিনি যেহেতু স্বগৃহে গোচর করতে চলেছেন, তাহলে অবশ্যই শুক্রের কৃপায় কিন্তু আপনাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন, নতুন চাকরি, নতুন কর্মসংস্থান আপনাদের প্রাপ্তি হতেই পারে। যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বা যারা অভিনেতা অভিনেত্রী আছেন, বা যারা ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, বা আপনাদের মধ্যে যারা রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, বিউটি পার্লার, এই ধরনের ক্রিয়াকলাপ করেন, লেভিশ লাইফস্টাইল, লাক্সারি বা ব্র্যান্ডেড আইটেমস জগতে কোনো কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। যে কোনো সেক্টরে যারা ডিজাইনার আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। রোগ, ঋণ, শত্রু, তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনারা এ সময় লাভান্বিত হতে পারেন। এর সংযোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। আর রোগ, ঋণ, শত্রু থেকেও মুক্তি প্রাপ্তির যোগ্য কিন্তু আপনাদের 2 সেপ্টেম্বরের পর থেকে একটানা 40 দিন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করবেন। ওই বললাম, বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের সংযোগ আমরা কিন্তু নিশ্চিতভাবে পরিলক্ষিত করছি। সূর্যের সিংহ সংক্রান্তি থাকাকালীন এবং ওভারঅল বলতে গেলে কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ বেটারই কিন্তু পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। মায়ের তরফ থেকে, মামা, মাতা, মহামাতৃকুলের তরফ থেকে 17 তারিখের মধ্যে আর্থিক, সামাজিক বা মানসিকভাবে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন। আর 17 তারিখের পর আপনাদেরকে অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু কিন্তু নজর প্রদান করে চলতে হবে। এটি আপনারা অবশ্যই মাথায় রেখে চলুন। আর চেষ্টা করতে হবে 26 তারিখের পর, 26শে সেপ্টেম্বরের পর বাইরের খাদ্য খাবার যতটা কম খাবেন সেটাই বেটার। 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। প্রথম সন্তান তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে কিন্তু গর্বিত করতে পারে। স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের অবনতি হয়ে থাকলে কিছুটা হলেও রিলিফ কিন্তু এ সময় আপনারা প্রাপ্তি করতে পারেন। আর আপনাদের 18 তারিখ পর্যন্ত সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, ভ্রমণকে অ্যাভয়েড করুন।
আপনাদের মধ্যে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, রাগ, জেদ, ইগো, অহংকার এগুলিকে কন্ট্রোল করুন। আপনি আপনার নিচে যারা কাজ করে, আপনার সাবঅর্ডিনেটস যারা অধস্থান কর্মী যারা আছে বা আপনার টিমে যারা কাজ করে, আপনার গৃহে যারা আছেন, প্রত্যেকের কথা শুনুন মন দিয়ে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। প্রত্যেককে সঙ্গে নিয়ে যদি চলতে পারেন, প্রত্যেকের কথা শুনে যদি আপনি চলতে পারেন, তাহলে এ সময় আপনাকে কেউই কিন্তু আটকাতে পারবে না। কারণ আপনার লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, কনফিডেন্স, ক্রেডিবিলিটি সবই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের পরাক্রম বৃদ্ধি পেলেও একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের রাশিতেই কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়, চন্দ্রের নক্ষত্র রোহিণী। চঞ্চলতাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন, আর এই সময় লাক্সারি কোনো আইটেম ক্রয় করা থেকে বিরত থাকুন। শনি কিন্তু বক্রী হয়েছে, শনি কিন্তু 11ই ডিসেম্বর পর্যন্ত বক্রী থাকবে। কি ফলাফল দেবে সে বিষয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। শুধুমাত্র মাথায় রাখবেন, তাড়াহুড়ো হঠকারিতা শয়তানের কাজ, ধৈর্য বসতে লক্ষ্মী। ধৈর্য ধরে চললেই আপনারা লাভান্বিত হবেন, আর তাড়াহুড়ো করলেই ক্ষতির সম্মুখীন হবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো, সাহস পরাক্রম খুবই ভালো জিনিস। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। আর খেয়াল রাখতে হবে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। 18 তারিখ পর্যন্ত হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কোলেস্ট্রল বা আপনাদের মধ্যে যারা থাইরয়েড বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। এবার প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। মাথায় রাখবেন, শনি মহারাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানের মালিক। শনি মহারাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানের মালিক, আর তিনি কিন্তু কর্মফলদাতা। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। হাইজিন মেনটেন করুন, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন। আর শ্রমিক সম্প্রদায় বা বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন। পরসমালোচনা, পরচর্চা বা ইগো, অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করুন যতটা সম্ভব। তাহলে দেখবেন সময় সুযোগ আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে। সূর্যের আলো আপনারা গায়ে লাগাবেন, হনুমানজির নাম জপ ধ্যান করবেন, স্নানের জলে 1 চিপি গোলাপ জল দিয়ে স্নান করুন, উপকৃত হবেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।